ছাত্র নেতা থেকে যুব নেতা, এরপর আওয়ামী লীগ নেতা, এরপর আমলা, এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়া একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্র জীবনে তার অনেক অবদান ছিল, যুবলীগের রাজনীতিতে অনেক ভালো করেছেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক পছন্দ করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এরপর আমলা থেকে সরাসরি ডেকে এনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করলেন। কতটুকু বিশ্বাস করলে দলের মধ্যে এতগুলা সিনিয়র নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ারে বসান, ঠিক কতখানি বিশ্বাস করলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 5 আগস্টের পর বাংলাদেশের এই সংকটকালীন সময়ে জনাব শাহাবুদ্দিন চুপ্পু আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আপনার হাত পা বাঁধা ছিল, মেনে নিলাম। আপনি তখন পদত্যাগ করলেন না কেন? আপনি বললেন ইউনূস আপনাকে 1.5 বছর বাক্সবন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল। ভালো কথা, আপনি গৃহবন্দী কেন থাকলেন? আপনার কি এত সমস্যা ছিল? আপনি তখন পদত্যাগ করে জায়গা থেকে সরে যেতেন, আপনাকে গ্রেফতার করা হতো, হতেন গ্রেফতার। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আওয়ামী লীগের জন্য আপনি কারাবরণ করতেন। কেন করলেন না? ক্ষমতার লোভ। জি, ক্ষমতার লোভ আপনাকে অমানুষ বানিয়েছিল, এ কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে আপনি পদত্যাগ করবেন সে কথা আমরা আরো 1 সপ্তাহ আগে থেকেই জানি। ঠুনকো একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে, আপনি লন্ডন সফরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। এটা কোনো অপরাধ না, আপনি কথা বলেন নাই সেটাও আমরা জানি। তারপরেও এই অপরাধের জের ধরে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হলো। এটা হতো, বিএনপি সদ্য সরকার গঠন করেছে, তাদের স্থায়ী হতে, তাদের জায়গায় বসতে একটু সময় লাগবে, তাই না? স্থায়িত্বের জন্য একটা সময় লাগে। ঠিকঠাক মতো বিএনপি বসেছে, তারেক রহমান স্থিতিশীল হয়েছে, এরপর সিস্টেমে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে, যেটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু আপনি লোভে পড়ে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতির চেয়ারটায় আপনি বসে থাকবেন, ভেবেছিলেন না? এবং আপনি বলেছেন বিএনপি যদি চায় আপনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে সক্ষম। আপনি কেন বুঝেন না? আওয়ামী লীগকে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে এদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আপনি আওয়ামী লীগের প্রধানের কিংবা আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি আপনাকে আজ বা কাল সরিয়ে দেবেই, এটা চিরধার্য। কিন্তু আপনি কি করলেন? আপনি যদি সম্মান ঠিক রেখে আপনি যদি 5 আগস্টের পর পদত্যাগ করতেন কিংবা আপনার ক্ষমতা বলে সামরিক আইন জারি করতেন, আপনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে গাদ্দার হতেন না। স্পেশালি আপনার রাজনৈতিক দল, আপনার মতাদর্শের মানুষদের কাছে আপনি গাদ্দার হতেন না। কিন্তু শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় বসে থাকার লোভে, শুধুমাত্র পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতি থাকার লোভে আপনি একুল ওকুল, 2টা কুল আপনি হারিয়ে ফেলেছেন। বিশ্বাস হয় না? আপনার 2 কুল হারিয়ে গেছে। এখন যদি আপনাকে গ্রেফতার করা হয়, আপনি কি করবেন? আপনাকে কে রক্ষা করবে বাংলাদেশে? আছে কেউ? হয়তোবা সমঝোতার মধ্য দিয়ে আপনি পদত্যাগ করেছেন, আপনার পরিবার কিংবা আপনার উপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া যাতে না হয়, আপনাকে যেন গ্রেফতার করা না হয়, আপনার পরিবারকে যেন গ্রেফতার করা না হয়, এই ধরনের শর্ত অবশ্যই আপনার পদত্যাগের আগে হয়েছে দেওয়া। কিন্তু শেষ জীবনে এসে আর কদিন বাঁচবেন? এই যে সম্মান হানি ঘটালেন, এটা কি ভালো হলো? আপনি পদত্যাগ করেছেন, সেই পদত্যাগের সিম্পলি আপনার যে বক্তব্য, 2টা লাইন আমি বলি। শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। না পাইলেন সম্মান, না পাইলেন মনের শান্তি, না থাকলো একটা কুল, না থাকলো আরেকটা কুল। আওয়ামী লীগকেও হারালেন, বাংলাদেশের মানুষকেও হারালেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আপনাকে ঘৃণা করে, কারণ আপনার সমসাময়িক কিছু বক্তব্যের কারণে। আপনি বঙ্গবন্ধুকে অসম্মান করে জিয়াকে আপনার বাপ বানিয়ে ফেলেছিলেন। আপনার বাপ জিয়া, তার পুত্র আপনার ভাই তারেক রহমান আপনাকে সরিয়ে দিয়েছে। নেক্সট লক্ষ্যবস্তু আমাদের আওয়ামী লীগের শেখ পরিবারের অন্যতম জামাতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমান খেলবে, যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ খেলবে, এটা বোঝা যাচ্ছে, এবং ঠান্ডা মাথায় খেলবে। রাষ্ট্রপতিকে খেয়ে দিয়েছে। ওয়াকারকে রক্ষার যে কবচ, সেটা তো রাষ্ট্রপতি ছিল, তাই না? রাষ্ট্রপতি ওয়াকারকে রক্ষা করেছে, ওয়াকার রাষ্ট্রপতিকে রক্ষা করেছে। ওয়াকার সম্ভবত এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে, সফরে গিয়েছে। তুরস্ক থেকে ফিরে হয়তোবা কিছুদিনের মধ্যে ওয়াকারকে খেয়ে দেওয়া হবে। আর ওয়াকার যদি একবার পরে যায়, বিশ্বাস করেন 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে পৌঁছে দেওয়ার অপরাধে ওয়াকার ঝুলবে, এবং তারেক রহমান ওয়াকারকে ঝুলাবে। ওয়াকার কিন্তু গ্রেফতার হবে,
ওয়াকার সাবেক হবার কয়েক ঘন্টার মধ্যে দেখবেন ওয়াকার অ্যারেস্ট হয়ে গেছে। হবে, এটা নিয়তি, এটা কর্মফল। চুপ্পু যেমন তার কর্মফল ভোগ করবে, এখন ওয়াকার একইভাবে কর্মফল ভোগ করবে। গাদ্দারদের ঠাঁই কোথাও হয় না। গাদ্দাররা যেখানে যায় সেখানেই তারা অসম্মানিত হয়, অপদস্থ হয়। আবারও পুনরাবৃত্তি করি, জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, 5 আগস্টের পর যদি শেখ হাসিনার সরকারের উৎখাতের পর আপনি যদি সসম্মানে আপনার জায়গা থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় কারাবরণ করতেন, আজকে এই দিনে এসে আপনি জাতির কাছে হিরো হয়ে থাকতেন। কারণ 5 আগস্টের পর বাংলাদেশটা যেভাবে এগিয়েছে, যেভাবে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো, এর দায় আপনাকেও নিতে হবে। কারণ আপনি বাংলাদেশের সাংবিধানিক প্রধান, তাই নয় কি? ইউনূসের অপকর্মের দায় আপনাকে নিতে হবে, কারণ আপনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। এবং ইতিহাস যখন ভবিষ্যতে লেখা হবে তখন আপনার নামটা থাকবে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার জন্য ইউনূসের সকল অবৈধ আইন, অবৈধ কালা কানুন, নিয়ম, দেশবিরোধী চক্রান্ত, দেশবিরোধী চুক্তি সবকিছুকে সমর্থন দিয়ে গেছে, মৌন সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমানের সব অপকর্ম, অপশাসন, মার্কিন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, প্রতিফলন, এই সবকিছুকে অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, মৌন সমর্থন দিয়েছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ইতিহাসে কিন্তু আপনার নাম গাদ্দার হিসেবে লেখা থাকবে। এটা আপনি কিভাবে নেবেন জানি না, কিন্তু এটা বাস্তব। কারণ আপনি 2টা অনির্বাচিত সরকারকে বৈধতা দিয়েছেন স্বাক্ষরের মধ্য দিয়ে। আপনি যদি 8 আগস্ট ইউনূসের সরকারকে বৈধতা না দিয়ে আপনি সামরিক শাসন জারি করতেন, আপনাকে কে কি করতো, পরবর্তীতে তারা কি করতো সেটা দেখার বিষয় না। সংবিধান বাতিল হয়ে যেত, জাতীয় সরকার গঠন করা হতো, বিপ্লবী সরকার গঠন করা হতো, আপনি রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতেন, স্বেচ্ছায় কারাবরণ করতেন। জীবনে তো সবকিছু ভোগ বিলাসিতা করেছেন, করেন নাই? আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন না? এখন শেষ বয়সে এসে কারাবরণ করতেন। আমির হোসেন আমু, তুফাইল আহমেদের মতো বর্ষিয়ার নেতারা যদি কারাবরণ করতে পারে, আপনি শাহাবুদ্দিন চুপ্পু কত বড় নেতা হয়ে গেছেন যে আপনি কারাবরণ করতে পারেন নাই? আজকে কি হলো? আপনার সম্মান আছে? আপনার সম্মান বাকি রইলো? আপনাকে অসম্মানিত করে, অপদস্থ করে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, সেখানে বলা হলো আপনি অসুস্থ। আপনি অসুস্থ এত মাস হন নাই? 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনার অসুস্থতার জায়গা কোথায় ছিল? এখন হঠাৎ করে 7 দিনের ব্যবধানে আপনি অসুস্থ হয়ে গেলেন। গত 3 দিন আগেই বলেছি আপনাকে সরিয়ে দেওয়া হবে, এবং নেক্সট লক্ষ্যবস্তু ওয়াকারুজ্জামান। ছি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ছি। আপনার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এইটা প্রত্যাশা করে নাই। আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী কোনো মানুষ এই ধরনের আচরণ প্রত্যাশা করে নাই। সম্মানের সাথে যদি বিদায় নিতেন, পদত্যাগ করতেন, আজকে সমাজের কাছে, জাতির কাছে, রাষ্ট্রের মানুষের কাছে হিরো হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে গাদ্দার বলা ছাড়া আর কোনো কিছু বাংলাদেশের মানুষ বলবে না। আমি বলছি না আমার বলাতে কিছু যাবে কিংবা আসবে না, কিন্তু আপনি যেই কাজটা করলেন, আপনাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, এইটা নিঃসন্দেহে আপনার সম্মান, আপনার সবকিছু কেড়ে নিয়েছে। আপনার এত দিনের অর্জন, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই সম্মানটুকু বিএনপি আপনাকে দেয় নাই। হ্যাঁ, আপনাকে সমঝোতার মাধ্যমে পদত্যাগ করিয়েছে, কিন্তু জাতির সামনে স্পষ্ট পরিষ্কার শিলং সালাউদ্দিনের সাথে কথার পর আপনার এই পদত্যাগের ঘোষণা, এটা অত্যন্ত লজ্জাজনক। অত্যন্ত মানে অত্যন্ত লজ্জাজনক। এইটা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। এবং ইতিহাসে যখন ইউনূসের শাসন এবং তারেক রহমানের এই অবৈধ শাসনের কথা লেখা হবে, উল্লেখ থাকবে সেই অবৈধ শাসনকে আপনি বৈধতা দিয়েছিলেন, আপনি একটা গাদ্দার। সুতরাং একুল ওকুল দুকুলি হারালেন, এটা কখনোই প্রত্যাশিত ছিল না। আপনার বাকি জীবন ভালো হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, চিকিৎসা নেন, সসম্মানে জীবন যাপন করেন। ধন্যবাদ।